স্পেশাল দিনে আজকে দিনটা আরও বেশি স্পেশাল করলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো আমি নিয়ে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আশা করছি ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা তোমাদের কাছে অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা করা হয়েছিল হোলির দিনে বাড়ি দুপুরবেলা কোথাও বেরোনো হয়নি। আমরা আগে ঠিক করে রেখেছিলাম যে সন্ধেবেলায় বেরোবো। দুপুরবেলা সবাই যেহেতু হোলি খেলেছে, আর ওই জন্য সন্ধেবেলায় বেরোবো, একটু রেস্টুরেন্টে যাব খেতে। আমাদের কোনো কিছু ওকেশন হলেই কিন্তু আমরা রেস্টুরেন্টেই যাই, আমাদের যেহেতু ভীষণ ভালো লাগে। তাছাড়াও আমাদের থেকে বাবার বেশি এক্সাইটেড হয় যাওয়ার জন্য। খাওয়াটা খুব একটা ও করে না, কিন্তু ও যেতে রেস্টুরেন্টের নাম আর ঘোরার নাম শুনলেই কিন্তু ভীষণ খুশি হয়। তো ওর জন্যই এখন বিশেষ করে আরও বেশি করে যাওয়া। আমরা এই রেস্টুরেন্টে প্রায়ই যেয়ে থাকি, কোনো কিছু অজুহাতে আমরা এই রেস্টুরেন্টে গিয়ে থাকি, মাঝে মাঝে খেয়েও আসি। তো এইদিকে সেদিন ছিল হোলির দিন, ভাবলাম যে না চলো হোলির দিনও একটা ভালো দিন আছে, তাহলে ঘুরে আসি। তো দেখো এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 20 মিনিট লাগে। আর রেস্টুরেন্টটা এত সুন্দর করে বাইরেটা সাজিয়েছে, আর প্রচুর ভিড়। দিনের বেলা হয়তো আরও ভিড় তো হতো, যার জন্য আমাদের আসা হয়নি দুপুরবেলা। তাই ভাবলাম যে না সন্ধ্যেবেলায় যাব। আর সন্ধ্যেবেলাটা এত সুন্দর করে লাইট জ্বালি যে এত ভালো লাগছে, দিনের বেলা থেকে কিন্তু রাত্রিবেলায় বেশি ভালো লাগবে। আর এদিকে কিন্তু গান চলছিল বলে তার বাবানের দিদির সাথে কিন্তু নাচ করছিল। বাবান কিন্তু ভীষণ খুশি। তো এখন কিন্তু বাবানের খুশির জন্যই কিন্তু আমাদের সব কিছু করতে হয়। ও যেটাতে খুশি বা আনন্দ পায় তার জন্য একটু বেরোনো। তা হ্যাঁ, নিজেদেরও কিন্তু একঘেয়েমি কাটানোর জন্য কিন্তু বেরোনোটা খুব জরুরি। তাই আমরা প্রথমে এসে কিন্তু এখানটা আমি একটু আগে ভিডিওটা করে নিলাম। দেখো কতটা সুন্দর কিন্তু সাজিয়েছে। আর যেই রেস্টুরেন্টটাতে যাই এত সুন্দর, কি বলবো। তো আমরা গিয়েই প্রথমে কিছু অর্ডার দিয়েছিলাম। স্টার্টারে দিয়েছিলাম হচ্ছে ক্রিসপি চিকেন, আর দিয়েছিলাম হচ্ছে পনির পকোড়া। এই দুটোই প্রথমে অর্ডার দেওয়া হয়েছিল, যেহেতু প্রচুর ভিড় আছে। আর মেন কোর্সটা দিতে কিন্তু একটু সময় লাগবে বলে আমরা কিন্তু আগে স্টার্টারটা দিয়ে শুরু করলাম। তো এই দুটো খেতে কিন্তু ভীষণ ভালো। আমরা গেলে কিন্তু ওই রেস্টুরেন্টে গেলে কিন্তু এই দুটো আগে ট্রাই করি। আর বাবানও কিন্তু এটাও বেশ পছন্দ করে। আর এদিকে পনির পকোড়াটাও কিন্তু বেশ ভালো ছিল। তো এইদিকে আমরা কিছু খেয়ে তারপর মেন কোর্সটা দিতে একটু লেট হবে বলে বাবানকে নিয়ে আমি একটুখানি বাইরেটা একটু ঘুরতে গেলাম। চলো দেখাই তোমাদের বাইরেটা কত সুন্দর। তো এই দিকে বাবান তো দুপুরবেলা তো সারাদিন হোলি খেলেছে, প্রচুর রং খেলেছে। তো এখানে এসে এই এখানেও কিন্তু কলসিতে কিন্তু মাটির কলসিগুলোতে কিন্তু রং ছিল, সেখান থেকে নিয়েও কিন্তু বাবান কিন্তু নিজের গালে কিন্তু মাখছিল। ও ভীষণ মজা পাচ্ছিল। এদিকে আমাদের ঘোরাফেরা চলছিল, ঘুরছিলাম, তখন আমাদের ডাক পড়েছে যে না আমাদের খাবার চলে এসছে। তো আমরা এখানে কিছু সব কিছুই মোটামুটি ট্রাই করেছিলাম। এখানে নিয়েছিলাম বাবানের জন্য একটু রাইস নিয়েছিলাম, মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছিলাম ফ্রায়েড রাইস নিয়েছিলাম। তারপর হচ্ছে মাশরুমের একটা আইটেম ছিল, তারপর বাটার নান ছিল, তারপর হচ্ছে ওইটাকে কী বলে যেন, বেশ পনির পরোটা ছিল, তারপর বেশ কিছু আর পনিরের একটা আইটেম ছিল। তো বেশ কিছু ছিল। আমরা সবাই কিন্তু ভাগাভাগি করে খেয়েছি, সবাই সব কিছু ট্রাই করে খেয়েছি। তো এখানকার খাবার দাবার কিন্তু ভীষণ ভালো, যার জন্য কিন্তু আমরা এখানে প্রায়ই গিয়ে থাকি।
তো বাবানকে ভাবলাম যে মিক্সড ফ্রাইড রাইসটা খেয়ে কিন্তু একটু মানে রাতের ডিনারটা সারবে, কিন্তু বাবান কিন্তু একটা রাইসও ধরেনি আর খেয়েছিল হচ্ছে 2 পিস চিকেন। তো সবার শেষে খেয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস। তো সেটা খেয়ে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো কোনো অকেশন হলেই কিন্তু আমরা কিন্তু সবাই মিলে কিন্তু মজা করতে বেরিয়ে যাই, সবাই মিলেই কিন্তু যাই কোনো জায়গায়। এইভাবেই আমাদের দিনটাকে এনজয় করি। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার পাশে থেকো। তো টাটা।